এই শব্দগুলো আসলে এর আগে কখনোই শুনি নাই। আমার জন্য একজন ফ্যান হিসেবে লজ্জাজনক যে চিলেচিলি করতে থাকে মনে হচ্ছে যে পূর্ব শত্রুতা তাদের সাথে, আসলে উগ্রপন্থী বলা যায় যারা আসলে এগুলো করে তারা কখনো ক্রিকেট ফ্যান হইতে পারে না ভাই। আমি তো অনেক আশাবাদী ভাই যে বাংলাদেশ ক্রিকেট খেলবে, ওয়ার্ল্ড কাপে খেলবে এবং পতাকা উড়াবো লাল সবুজের। 2 বছর 4 বছর পর পরে আসে, যেটা স্বপ্ন থাকে যে বাংলাদেশ ভালো খেলবে, একটা কিছু করবে। আমি চাইবো যে মনে প্রাণে আমার খেলাগুলো শ্রীলঙ্কাতে হোক। যে ভিসা পাই খুবই খারাপ লাগে, কারণ দিন শেষে খেলোয়াড়দের লাল সবুজের পতাকা উড়াই তাদের জন্য, তারা আবারও জার্সি পরে খেলে। সেই খেলোয়াড়দের যদি এই ধরনের কুরুক্তি করা হয়, বলা হয়, এটা দিন শেষে খুবই খারাপ লাগে, দুঃখজনক যে এই শব্দগুলো আসলে এর আগে কখনোই শুনি নাই। যেগুলো আগে ছিল ভুয়া, এখন এই শব্দতে আইছে। এই জিনিসগুলো আসলে আমার জন্য একজন ফ্যান হিসেবে লজ্জাজনক, যে জঘন্য যারা করে এরা আসলে সবাই না, কিছু সংখ্যক চিলেচিলি করতে থাকে মনে হচ্ছে যে পূর্ব শত্রুতা তাদের সাথে। আসলে মানুষের বিমত থাকতে পারে, সবার মত তো একরকম না। এখন সেজন্য একজনকে আক্রমণ করে এইভাবে, সেটা তোমার সাথে কখনো ঝগড়া লাগা নাই, তোমার সাথে কখনো ক্ষতি দেখাই হয় নাই, সেই মানুষটাকে তুমি প্রতিহিংসা নিয়ে এগুলো বলতো, সেটা কখনোই ভালো না। এটা আসলে ক্রিকেট ফ্যান হইতে পারে না, সে উগ্রপন্থী বলা যায় যারা আসলে এগুলো করে তারা কখনো ক্রিকেট ফ্যান হইতে পারে না ভাই। খেলার মানুষ আমরা, খেলা মাঠে থাকলে খুবই ভালো লাগে, এটা খুবই ভালো। আমি তো অনেক আশাবাদী ভাই যে বাংলাদেশ ক্রিকেট খেলবে, ওয়ার্ল্ড কাপে খেলবে এবং পতাকা উড়াবো লাল সবুজের, সেই অপেক্ষায় আছি ভাই। কারণ এরকম টুর্নামেন্ট 2 বছর 4 বছর পর পরে আসে, যেটা স্বপ্ন থাকে যে বাংলাদেশ ভালো খেলবে, একটা কিছু করবে। দেখেন ভারতে কিছু কিছু জায়গা আছে, যেমন ধরেন আমি চেন্নাইতে, যেমন চেন্নাই কথা বলতেছিলাম, বাংলাদেশের সম্বন্ধে তাদের ধারণাই নাই, মানে কি হইতেছে না হইতেছে। এরকম কিছু শহর আছে যেখানে জানেই না কি হইতেছে। যেমন ধরেন কলকাতা, বিহার, এইসব দেশে, দিল্লিতে মানে বাংলা হিন্দি বুঝে, যে কারণে কিন্তু একটা সমস্যা। আমি চাইবো যে মনে প্রাণে আমার খেলাগুলো শ্রীলঙ্কাতে হোক। অবশ্যই আমি যাবো ভাই, কারণ আমার মানে অভিজ্ঞতা আছে অতীতে। সেই অভিজ্ঞতা থেকে বলতেই পারি যে অনেক কিছুই হ্যান্ডেল করতে পারি। সবকিছু মিলে খেলা যেখানে হোক আমি যাবো ইনশাল্লাহ, আমার যাওয়া মিস নেই। ভিসা পাই পাকিস্তানের স্বার্থ, পাকিস্তান এখন তারা কখনোই দেখেন এই যে মহসিন শেখের কাছ থেকে তারা ট্রফি নিতে চায় না এশিয়া কাপে। মানে আমাদেরকে দিয়ে যদি তারা একটু উসুল করতে পারে, প্রতিশোধ নিতে পারে, একটু তাদেরকে যদি বেকাতেরা করতে পারে, তাদের জন্য সুবিধা না? এটাও ঠিক যে তারা পাকিস্তান আমাদের পাশেও খারাপ সময়, যে ঠিক আছে, এটা সবচেয়ে ভালো। যদি তারা যদি নাই খেলে, বাংলাদেশ না গেলে, তখন মনে করবো ঠিক আছে, তোমরা আমাদের খারাপ সময় আমাদের পাশে দাঁড়াইছো, তোমাদেরকে স্যালুট জানাই। আর যদি না আমাদের ছাড়াই তারা গেছে গা, তাহলে তারা হইলো না, তাইলে মানে কথার কথা হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হইব। আপনি ফেসবুকে ঢুকলে বোঝা যায় যে বাংলাদেশের যখন খেলে তখন কি পরিমাণ ভিউ হয়। ইন্ডিয়ার খেলা এত 140 কোটি মানুষ, তারাও কিন্তু অতটা ভিউ পায় না। এত পরিমাণ মানে বাংলাদেশের খেলা মানে তাদের ফেসবুকে ভিউ হয়, রিচ বাড়ে। সবকিছু মিলে বাংলাদেশকে না নেওয়ার কোনো, আমি তাদের কোনো অপশন দেখতেছি না।